তারিখের পর থেকে আমাদের তো এমনিতে স্কুল বন্ধ, আমাদের আর আলোচনা করার সুযোগ নেই। পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও অত্যন্ত সুশৃঙ্খল ও হৃদয় ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হল 2025 সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষে পরীক্ষার্থীদের আগামী পথ চলার এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন সংশ্লিষ্ট সবার মাঝে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে। একই সাথে 2023 ও 2024 সালে GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষায় ভালো ফল অর্জনে উৎসাহ জুগিয়েছে এই আয়োজন। শনিবার বিদ্যালয়ের একটি হলরুমে 2025 সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উকিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মুজিবুল হক চৌধুরী, দাতা পরিবারের সদস্য আকবর আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর হোসেন। 2023 ও 2024 সালে পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক স্বরূপ ক্রেস্ট প্রদান করেন অতিথিগণ ও শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীরা এই মহতী অনুষ্ঠানের অংশীদার হতে পেরে উচ্ছ্বসিত। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী বলেন, আদর্শ বিদ্যাপীঠ পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল এবং 2023 ও 2024 সালে এসএসসি পরীক্ষায় GPA প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। আমি একজন পিতা হিসাবে, তোমাদের একজন আত্মীয় হিসাবে, তোমাদের একজন ভাই হিসাবে, যেভাবে বিশেষায়িত করে না কেন, আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করি। এই বিদ্যালয়ের কিন্তু একটা ঐতিহ্য আছে। সকলে বলে বক্তৃতার সময়, আমি অমুক ঐতিহ্যবাহী স্কুলের ছাত্র অথবা ছাত্রী, এবং এই স্কুলের শিক্ষকদের একটা আলাদা সম্মান পুরো উপজেলা এবং জেলা বিএপি আছে। এবং এই স্কুলে যারা নেতৃত্ব দেয়, অতিথি যারা নেতৃত্ব দিয়েছে, সবসময় দেশের প্রভাবশালী শিক্ষা অনুরাগী সৎ সমাজসেবকগুলো ওখানে নেতৃত্ব দিয়েছে। এবং এই এসএসসি পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম সার্টিফিকেট। এই বিদ্যালয় থেকে ক্যাবিনেট সচিব হয়েছে, যুগ্ম সচিব হয়েছে, ডিসি হয়েছে এবং উপজেলা চেয়ারম্যান হয়েছে, ভাইস চেয়ারম্যান হয়েছে। আমি আপনাদের এই তোমাদের এই স্কুলের একজন ছাত্র, এই স্কুলের ছাত্র হিসাবে আমার এই স্কুলের সভাপতির আসনে আমি বসেছি। এবার এসএসসি পরীক্ষায় যে সাবজেক্টে 100 পাস করবে সেই বিষয়ক শিক্ষককে আমাদের বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে আগামী বছর পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এবং অনুষ্ঠানে বিদায় ও দোয়া মাহফিলের পাশাপাশি বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আবুল ফজল চৌধুরীর ইন্তেকালের খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবার 1 মিনিটের জন্য নীরবতা পালন করেন। আমি সবাই 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পরবর্তীতে 2025 পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক করণীয় ও পরীক্ষা বিষয়ক করণীয় কর্তব্য ও সামগ্রিক দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। যে কুড়িয়ে ফিরিয়ে দেবে, ওটা তোমাদেরকে বুঝে নিতে হবে কোনটা আসছে। স্যার ওই দিন পরীক্ষা যেটা নিয়েছিল সম্পাদ্য একটা 4-5 রকম ভাবে আসছে, কিন্তু তোমরা এটা প্র্যাকটিক্যাল করে আসছো। কিন্তু তোমার কাগজপত্র কি কি দরকার সেগুলোকে হয়তো কিছুক্ষণ পরে আমরা একটা ফাইল তোমাদেরকে দেব, ওই ফাইলের মধ্যে রেডি করছে কিনা সবকিছু কাগজপত্র আমরা ওখানে ড্রপ করব। এরপর পরীক্ষার দিন অন্তত আধা ঘন্টা আগেই তোমাকে হলে উপস্থিত হতে হবে। সেগুলো ব্যাপারে খুরশিদা ম্যাডাম খুব সুন্দর করে বলে গেছেন। এছাড়াও পরীক্ষা কেন্দ্র হলে করণীয়
বৃত্ত বরাট করার সময় সতর্কতা অবলম্বন ও ভুল হলো করণীয় ইত্যাদি দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করা হয়। ربنا تقبل منا إنك أنت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا والنية والهدي নিউজ ডেস্ক কক্সবাজার জার্নাল।